দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি খেতে চলে আসলাম আর বানিয়ে নিয়েছি একদম মুসমুসে। তোমাদের একটু শব্দ করে দেখাচ্ছি, একদম মুসমুসে, সেই মুসমুসে হয়েছে। কিন্তু দেখতে পারছো, বুঝতে পারছো, পিঠাগুলো কিন্তু সবজির একদম মুসমুসে। আর একটা তোমাদের দেখাই দিচ্ছি, খেতে কিন্তু বন্ধুরা অপূর্ব হয়েছে, অপূর্ব। কতটা মুসমুসে দেখো তো। আর এভাবে কিন্তু তোমরা সবজির পিঠাগুলো বানিয়ে নিতে পারো, খেতে কিন্তু অপূর্ব লাগে। বাচ্চারা সবজি খেতে চায় না, এভাবে সবজি দিয়ে পিঠা তৈরি করে খাওয়াই নেবে, তাহলে কিন্তু বাচ্চারা চেটেপুটে খাবে। আর খেতে কিন্তু অপূর্ব হয়েছে বন্ধুরা, দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও দারুণ লাগছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো আমি পাতাকপি দিয়ে পিঠা। তোমরা অনেকে বলো পাতাকপি, অনেকে বলো বাঁধাকপি, আমাদের দেশে বলে পাতাকপি, কারণ দেখতে যেহেতু পাতার মতো তাই আমরা পাতাকপি বলি। উপরের বুড়া পাতাগুলো একদম ছাড়িয়ে নিয়েছি, আর এখানে কিন্তু কচি পাতাগুলো নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এর মাঝখান থেকে কেটে শক্ত অংশগুলো বাদ দিয়ে দেব, শুধু এই পাতার সাইডটা আমি কুচি কুচি করে নিয়ে নেব। আর এটা দিয়ে করবো আজকে ঝাল ঝাল পিঠা, খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। আর রেসিপিটা করব চালের গুঁড়া দিয়ে, আতপ চালের গুঁড়া দিয়ে সম্পূর্ণ রেসিপিটা করব। আর সাথে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ, একটু বেশি করে ঝাল দিতে হবে। ঝাল দিয়ে পিঠাটা তৈরি করব, খেতে কিন্তু বন্ধুরা অপূর্ব লাগে। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। দেখো বন্ধুরা, কপিগুলো খুব সুন্দর একদম মিহি কুচি করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি এই যে শক্তর জায়গার একবারে অংশটা নেই নাই, আর এটা কিন্তু এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা গামলায় নিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা লবণ দিয়ে খুব সুন্দর করে মেখে নেব, তাহলে জলটা বের হয়ে যাবে। দেখো, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, মানে স্বাদ অনুযায়ী, পরে আর লবণটা দেবো না। এটা দিয়ে যদি আমি মেখে আধা ঘন্টা রেখে দিই, তাহলে বাঁধাকপিতে যে জলটা আছে সে জলটা কিন্তু আলাদা হয়ে যাবে, সে জলটা কিন্তু ফেলে দেব। দেখো বন্ধুরা, লবণ দিয়ে মাখার পরে একদম কিন্তু কপিটা কিন্তু ভাঙে নাই, একটুও দেখো নরম হয়ে গেছে। এখন আমি এখানে আধা ঘন্টা রেখে দেবো এভাবে। আধা ঘন্টা পরে তারপরে কিন্তু আমি এই বাঁধাকপির পিঠাগুলো বানিয়ে নেব। দেখতে থাকো, সাথে থাকো। দেখো বন্ধুরা, আধা ঘন্টা পরে চলে আসলাম, আর এখান থেকে কিন্তু অনেকটা জল বের হয়েছে। এখন কিন্তু আমি এই জলটা ফেলে দেব, তাহলে কিন্তু আমার সবজি দিয়ে যে পিঠাটা তৈরি করব সেটা কিন্তু আর বেশি চালের গুঁড়া লাগবে না, অল্প চালের গুঁড়া দিলেই হয়ে যাবে। সম্পূর্ণ জলটা ফেলে দিয়েছি। এখন আমি দেখো এখানে পেঁয়াজ কুচি, এখানে দেখো বন্ধুরা আমি এই যে রসুন কুচি নিয়ে নিয়েছি, আর কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি অনেকগুলো। আর আমি দেব একটা গাজর গ্রেটার করে নিয়েছি। এতে কিন্তু দুইটা, একদিকে সাদা আর একদিকে হলুদ, কালারটা কিন্তু খুব সুন্দর হবে পিঠার। আর আমি সম্পূর্ণ গাজরটা গ্রেট করে নিয়েছি। ঝাল ঝাল শীতের দিনে এই সবজির পিঠাটা খুবই মজা লাগে। এখন দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। যেহেতু ঝাল ঝাল খাবো তাই একটু মরিচের পরিমাণটা বেশি দিয়েছি, একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, এভাবে একবার হইলেও বাসায় তৈরি করে খাবে। আর আমি যেহেতু লবণটা মাখার সময় একটু দিয়ে দিয়েছিলাম, তাই কিন্তু লবণটা সামান্য পরিমাণে দিয়েছি। আর এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচি তোমরা যদি কেউ না খাও, সেখানে তোমরা না ব্যবহার করলেও পারো। এটা দিয়ে আমি একটু মিক্স করে নেব। তারপরে দিয়ে দেব চালের গুঁড়াটা। আর আমি কিন্তু ব্যবহার করছি আমার নিজের হাতে চাল ধুয়ে সুন্দর করে গুঁড়া করে আবার শুকিয়ে বয়ামে ভরে রেখে দিয়েছি। আমি এই চালের গুঁড়াটা ব্যবহার করব। এই যে দেখো বন্ধুরা, একদম কিন্তু সবজির কালারটাও ঠিক আছে, আর আমি যে মশলাটা দিয়েছি সেটাও কিন্তু একদম মিলিয়ে নিলাম। এখানে বন্ধুরা কোনো আটা এবং ময়দা, কোনো বেসন ব্যবহার করব না, শুধু শুকনা চালের গুঁড়াটা ব্যবহার করব। এই যে আমি এক বাটির মতো চালের গুঁড়া দিয়ে দিয়েছি, যেহেতু এটা আমি তেলের উপর ভাজি করব। আর এখন কিন্তু এখানে কোনো জলও দেব না, যে জলটা আছে সেটা দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। আর এই ঝাল ঝাল সবজির পিঠাটা এতটা মজা লাগে বন্ধুরা, একবার খেলে এর স্বাদ কিন্তু কখনোই তোমরা ভুলবে না। এই যে দেখো একদম আঠালো হয়ে গেছে।
আর আমি এই বাটিটার পুরো এক বাটি নিই নাই, মানে অল্প, মানে একটু কম নিয়েছি। এখানে যদি বন্ধুরা জলটা আমি না ফেলে দিতাম তাহলে কিন্তু আমার অনেক পরিমাণে চালের গুঁড়াটা লাগতো, আর সেখানে কিন্তু সবজির পিঠাটা খেতে ভালো লাগতো না। তাই কিন্তু চালের গুঁড়াটা খুবই কম লেগেছে। আর এভাবে তোমরা আধা ঘন্টা আগে একটু লবণ দিয়ে মেখে রাখবে, তারপরে দেখবে যে সবজি থেকে জলটা বের হয়ে যাবে, তারপরে জলটা ফেলে দিবে। তারপরে কিন্তু এই পিঠাটা করে নেবে, তাহলে কম সময় লাগবে আর একদম মুসমুসে হবে খেতে। আর খেতে কিন্তু বিকেলের নাস্তা হিসাবে একদম জমে যাবে। আর আজকে কিন্তু তৈরি করে নিচ্ছি আমি বিকেলের নাস্তা। এটা শুক্রবার বিকেলের নাস্তা। মাখা শেষ, ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি জালটা একটু কমিয়ে রাখবো, যেহেতু আমার এটা সবজি। আর সবজিটা তোমরা যেরকম মানে যে সেইবে দিবে, তেলটা আরও বেশি দিতে পারো। আমি আর তেল বেশি দিচ্ছি না। এখন আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু বন্ধুরা ঢাকতে হবে না। এখানে আমি 7টা দিয়ে দিয়েছি, আরও কিন্তু 7টা আমার হবে, আর এক ভেজে ভেজে নেব। আমরা বাসায় আজকে 7 জন মানুষ, তাই 14টা পিঠা করে নেব। আর এটা কিন্তু আমরা গরম গরম চায়ের সাথে খেয়ে নেব বিকেলের নাস্তা। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু শীতকালের যে কোনো সবজি দিয়ে খেয়ে নিতে পারো তৈরি করে, কিন্তু সবথেকে বাঁধাকপিরটা আর গাজরেরটা কিন্তু বেশি মজা লাগে। দেখো বন্ধুরা, একটা পাশ কিন্তু হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে না। আর একটা পাশ আমি উল্টে নিচ্ছি। এই বাস কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে বন্ধুরা, আর খুব সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে আসছে। এখন কিন্তু আমি সবগুলো তুলে নিচ্ছি বন্ধুরা। সবগুলো দিয়ে দিয়েছি, দেখো খুব সুন্দর করে উঠিয়ে নিয়েছি, আর একদম কিন্তু মুসমুসে হয়েছে বন্ধুরা। দেখো বন্ধুরা, একটা পাশ আমি উল্টে দিচ্ছি, একটা পাশ হয়ে গেছে। আর এটা কিন্তু আমার এই পাশটা হইলেই হয়ে যাবে। মুসমুসে মুখরোচক সবজির পিঠে আমার রেডি বন্ধুরা। এখন নামিয়ে নেব। আর সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। আজকে ভিডিও বন্ধুরা এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাইকে বাই বাই।